আমার প্রাচীন কথা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি আজকে যার কথা বলবো তিনি আর কেউ নাই, তিনি ভারতের প্রথম সংবিধান রচনাকারী ডক্টর ভীমরাও আম্বেদকর। ডক্টর ভীমরাও আম্বেদকরের পুরো নাম ছিল ভীমরাও রামজি আম্বেদকর। তাকে আরেকটি নামে উপাধি দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে বাবা সাহেব। ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্ম হয় 14 এপ্রিল 1891 মধ্যপ্রদেশের মহু নগরে। তার পিতার নাম ছিল রামজি মালোজি সকপাল, মায়ের নাম ছিল ভীমাবাই রামজি সকপাল। ছোটবেলায় তার নাম ছিল ভিবা। তিনি মাধ্যমিক পরীক্ষা দেন 1907 সালে। ছোটবেলা থেকে তিনি অনেক সংঘর্ষ করে বড় হন। দলিত সম্প্রদায়ের হওয়ার কারণে তাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়। 32টারও বেশি তিনি ডিগ্রির অধিকারী ছিলেন। তার দুটো স্ত্রী ছিল। প্রথম স্ত্রী মারা গিয়েছিল। প্রথম স্ত্রীর নাম ছিল রামাবাই আম্বেদকর আর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সবিতা আম্বেদকর। তিনি পুনা প্যাক্ট 1932 সালে গঠন করেছিলেন। তিনি একটা রাজনৈতিক দলও গঠন করেছিলেন, তার নাম ছিল স্বাধীন শ্রমিক পার্টি। তার লক্ষ্য ছিল শিক্ষিত হব, সংগঠন তৈরি করব, লড়াই করে বাঁচব। তাকে ভারতের সংবিধানের জনক বলা হয়। তিনি ছিলেন সংবিধান সভার প্রারূপ সমিতির অধ্যক্ষ। ভারতের প্রথম আইনের মন্ত্রীও তিনি ছিলেন। আইনমন্ত্রী থেকে তিনি পদত্যাগ করেছিলেন 1951 সালে। তিনি যে বই লেখেন ইনিলেশন অফ কাস্ট, ভারতীয় রিজার্ভ ব্যাংকের স্থাপনা তিনিই করেন। পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন 14 অক্টোবর 1956 সালে। তিনি মারা গিয়েছিলেন 6 ডিসেম্বর 1956 সালে। তিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন 1990 সালে। আমাদের ভারতীয়রা আম্বেদকর জয়ন্তী মানা হয় 14 এপ্রিল। প্লিজ লাইক সাবস্ক্রাইব।